হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে প্র্যাকটিস সেটটা করছিলাম সেইটার আজকে প্র্যাকটিস সেট 12 করব। এই যে প্র্যাকটিস সেট এর কোশ্চেনের যে উত্তরগুলো এই বইয়ের যে উত্তর সেকশন মানে অ্যান্সার কি যেগুলো দেওয়া আছে সেখান থেকেই নিয়েছি। কারোর কোনো কোশ্চেনের ডাউট হলে আপনারা একবার কমেন্ট সেকশানে সেই যে ডাউট কোশ্চেনটার সঠিক উত্তর একবার দিয়ে দেবেন, তাহলে আমি সেটা পিন করে দিতে পারবো যাতে অন্যরা দেখতে পারে। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আর আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে তার লিঙ্ক থাকবে। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে নিচের কোনটিতে নাইট্রোজেন আছে? নিচের কোনটিতে নাইট্রোজেন আছে? এটা হচ্ছে একের সি এর দাগ। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুই নাইট্রোজেন আছে, মানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডে। দুয়ের দাগে কোশ্চেনে কি বলছে? একটি অতি হালকা রবারের বেলুনের মধ্যে 100 গ্রাম বায়ু রাখা হলো, বায়ুতে বেলুনটির ওজন হবে, এখানে ওজন হবে এ দাগ 0। বায়ুতে বেলুনটির ওজন কত হবে? 0। তিনের দাগে কোশ্চেনে কি বলছে? দন্ত চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহৃত হয়? দন্ত চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহৃত হয়? এটা হচ্ছে 3-এর এ দাগ। গোল্ড অ্যামালগাম ব্যবহৃত হয়। 4-এর দাগের কোশ্চেনে কি বলছে? সাইমন কমিশন বয়কটের মূল কারণ ছিল। সাইমন কমিশন বয়কটের মূল কারণ ছিল, এটা হচ্ছে 4-এর এ দাগ, সকল সদস্য ব্রিটিশ, কোনো ভারতীয় সদস্য ছিল না এই সাইমন কমিশনে। 5-এর দাগের কোশ্চেনে বলছে গ্রামীণ দরিদ্রের জন্য কে PURA মডেলটি গ্রহণ করেন? এটা হচ্ছে 5-এর এ দাগ। ডক্টর APJ আব্দুল কালাম গ্রহণ করেন হচ্ছে PURA মডেল। 6-এর দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে যুক্তরাজ্যে বা ইউনিয়ন অফ স্টেটস ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে যুক্তরাজ্য, যাকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস, ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে 6-এর বিয়ের দাগ, কানাডা থেকে নেওয়া হয়েছে, কানাডা। নেক্সট 7-এর দাগের কোশ্চেনে বলছে কত সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল? কত সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল? এটা হচ্ছে 7-এর সি এর দাগ, 2016 সালে চালু করেছিল। 8-এর দাগের কোশ্চেনে কি বলছে? একটি অন্তঃবাসী ছত্রাক হলো, এটা হচ্ছে সি এর দাগ, সিনকাইট্রিয়াম হচ্ছে একটি অন্তঃবাসী ছত্রাক। 9-এর দাগের কোশ্চেনে কি বলছে? কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে ওর গতিশক্তি কি হবে? এটা হচ্ছে 9-এর বি এর দাগ, বৃদ্ধি পায়। 10-এর দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি অপর নাম সিম্প্যাথেটিক ইয়াং? নিচের কোনটি অপর নাম সিম্প্যাথেটিক ইয়াং? এটা হচ্ছে 10-এর এ দাগ, কোবাল্ট ক্লোরাইড। 11 দাগের কোশ্চেনে বলছে মহাবলীপুরম নগরের প্রতিষ্ঠাতা কে? মহাবলীপুরম নগরের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে 11-র বি এর দাগ, প্রথম নরসিংহ বর্মন। 12 দাগের কোশ্চেনে বলছে জাতীয় সড়ক 7 বর্তমান, যেটা হচ্ছে NH-44, ভারতের দীর্ঘতম সড়কপথ যা সংযোগ করে কাকে, মানে কোন কোন দুটো শহরকে যুক্ত করে? এটা হচ্ছে 12-র ডি এর দাগ, বারাণসী এবং কন্যাকুমারীকে সংযুক্ত করে। 13 দাগের কোশ্চেনে বলছে কোন ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটা যে প্রত্যেক অঙ্গরাজ্যকে
বহির্বিপদ ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করবে। কোন ধারায় বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটা যে প্রত্যেক অঙ্গরাজ্যকে বহির্বিপদ ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করবে? এটা হচ্ছে 13 ডি এর দাগ, 355 নম্বর ধারাতে বলা হয়েছে। 14 দাগের কোশ্চেনে বলছে নরসিংহম কমিটি কি ব্যাপারে গঠিত হয়েছিল? নরসিংহম কমিটি কি ব্যাপারে গঠিত হয়েছিল? এটা হচ্ছে 14 সি এর দাগ, ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রে আধুনিকীকরণ। ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রে আধুনিকীকরণ, এটা হচ্ছে নরসিংহম কমিটি এই ব্যাপারে গঠিত হয়েছিল। 15 দাগের কোশ্চেনে কি বলছে? উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে 15 সি এর দাগ, হাইড্রোজেন। 16 দাগের কোশ্চেনে বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে কোন মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো মাধ্যমে শব্দের গতিবেগ তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো মাধ্যমে শব্দের গতিবেগ কি হবে? এটা হচ্ছে 16 এ দাগ, বাড়বে। 17 দাগের কোশ্চেনে বলছে শক্তিশালী রাসায়নিক বলের কারণে সৃষ্ট পরিশোষণকে বলা হয়? এটা হচ্ছে 17 বি এর দাগ, কেমিস পোরশন। 18 দাগের কোশ্চেনে বলছে শাহনামা এর পার্সিক লেখক ফিরদৌসী কার সভাসদ ছিলেন? শাহনামা এর পার্সিক লেখক ফিরদৌসী কার সভাসদ ছিলেন? এটা হচ্ছে এ, সুলতান মাহমুদের সভাসদ ছিলেন। নেক্সট চলো। 19 দাগের কোশ্চেনে বলছে সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কত তারিখের দিকে? এটা হচ্ছে 19 বি এর দাগ, জুন মাসের 5-10 তারিখের মধ্যে পৌঁছে যায়। 20 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংসদ রাজ্যের নাম পরিবর্তন বা সীমানার পুনর্নির্ধারণ করতে পারে? এটা হচ্ছে এ, 20 এ, এটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এটা করা যেতে পারে। ভারতীয় সংসদ রাজ্যের নাম পরিবর্তন করতে পারে এবং বা সীমানার পুনর্নির্ধারণও করতে পারে। 21 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম NAIS কত সালে চালু হয়? এটা হচ্ছে 21 বি এর দাগ, 1999 থেকে 2000। 22 দাগের কোশ্চেনে বলছে ঘোড়ার সামনের পা, মানুষের হাত এবং তিমির প্যাডেল নিচের কোনটির উদাহরণ? ঘোড়ার সামনের পা, মানুষের হাত এবং তিমির প্যাডেল নিচের কোনটির উদাহরণ? এটা হচ্ছে 22 বি এর দাগ, সমস্ত অঙ্গের উদাহরণ। 23 দাগের কোশ্চেনে বলছে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক 2 মিউ হলে, এটা 2 মিউ হবে, হলে ওই মাধ্যমে আলোর গতিবেগ হয়, তাহলে এখানে প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যেটা হচ্ছে সি, আর হচ্ছে যে মাধ্যমের কথা বলা হয়েছে সেই মাধ্যমে আলোর গতিবেগকে আমরা ভি ধরছি, আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সি। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা কি জানি? সি ইকুয়ালস টু 3 × 10⁸, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবারে মিউ বলে দেওয়া আছে 2, আর সি হচ্ছে 3 × 10⁸। তাহলে ভি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ভি এখানে কত আসছে? ভি এখানে আসছে হচ্ছে 3 × 10⁸/2, মানে 3/2 মানে হচ্ছে 1.5, মানে উত্তর হবে বি এর দাগের উত্তরটা সঠিক হবে। নেক্সট
24 দাগের কোশ্চেনে বলছে বাংলার আকবর নামে কাকে ভূষিত করা হয়, বাংলার আকবর নামে কাকে ভূষিত করা হয়, এটা হচ্ছে 24-এর এ দাগ। আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর নামে ভূষিত করা হয়। 25 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে নগণ্য উপজাতি গোষ্ঠী হলো, পশ্চিমবঙ্গের সবচেয়ে নগণ্য উপজাতি গোষ্ঠী হলো, এটা হচ্ছে 25-এর ডি এর দাগ, টোটো। 26 দাগের কোশ্চেনে বলছে নিবর্তনমূলক আটক আইন সংকুচিত করে, নিবর্তনমূলক আটক আইন সংকুচিত করে, এটা হচ্ছে 26-এর এ দাগ। স্বাধীনতার অধিকার সংকুচিত করে বা কম করে। 27 দাগের কোশ্চেনে বলছে টিস্যু কথাটি প্রথম ব্যবহার করেন, টিস্যু কথাটি প্রথম ব্যবহার করেন, এটা হচ্ছে 27-এর এ দাগ, গ্রিউ। গ্রিউ সর্বপ্রথম টিস্যু কথাটি ব্যবহার করেন। 28 দাগের কোশ্চেনে বলছে পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব, পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব, এটা হচ্ছে 28-এর বি এর দাগ, 0। পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব কি? 0। 29 দাগের কোশ্চেনে বলছে কোন কংগ্রেস সভাপতি উভয় ক্রিপস মিশন ও ওয়েভেলের সঙ্গে আলাপ আলোচনা সম্পন্ন করেন, কোন কংগ্রেস সভাপতি উভয় ক্রিপস মিশন ও ওয়েভেলের সঙ্গে আলাপ আলোচনা সম্পন্ন করেন, এটা হচ্ছে 29-এর এ দাগ, আবুল কালাম আজাদ। 30 দাগের কোশ্চেনে বলছে রাডার কোন কাজে ব্যবহৃত হয়, রাডার কোন কাজে ব্যবহৃত হয়, এটা হচ্ছে 30-এর ডি এর দাগ, কোনো বস্তু যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে, যেমন কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে, মানে মেনলি উড়োজাহাজের অবস্থান বা কোনো ওপরে যদি কোনো বস্তু ভাসমান অবস্থায় থাকে সেই তার যে অবস্থান সেইটা নির্ণয় করার জন্য রাডার ব্যবহার করা হয়। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে রাজ্যসভার সদস্যদের কে নির্বাচন করেন, রাজ্যসভার সদস্যদের কে নির্বাচন করেন, এটা হচ্ছে 31-এর সি এর দাগ, বিধানসভার নির্বাচিত সদস্য, বিধানসভার নির্বাচিত সদস্য রাজ্যসভার সদস্যদেরকে নির্বাচন করেন। নেক্সট চলো 32 দাগের কোশ্চেনে কি বলছে মূত্রের পিএইচ হলো, মূত্রের পিএইচ হলো, এটা হচ্ছে 32-এর বি এর দাগ, 6। 33 দাগের কোশ্চেনে বলছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ যে রাশির ওপর নির্ভর করে না তা হলো, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ যে রাশির ওপর নির্ভর করে না তা হলো, এটা হচ্ছে 33-এর এ দাগ, পরিবাহীর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। 34 দাগের কোশ্চেনে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা হচ্ছে 34-এর এ দাগ, চার্চিল। 35 দাগের কোশ্চেনে বলছে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেলটি ব্যবহৃত হয়, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেলটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 35-এর সি এর দাগ, রিক্টার স্কেল। 36 দাগের কোশ্চেনে বলছে পার্লামেন্টের প্রতি কক্ষে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের বিরতি থাকে, পার্লামেন্টের প্রতিটি কক্ষে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের বিরতি থাকে, এটা হচ্ছে 36-এর বি এর দাগ, 6 মাসের বিরতি থাকে। 37 দাগের কোশ্চেনে বলছে স্তন্যপায়ী প্রাণীর করোটির স্নায়ুর সংখ্যা কত, স্তন্যপায়ী প্রাণীর করোটির স্নায়ুর সংখ্যা কত, এটা হচ্ছে 37-এর সি এর দাগ, 12 জোড়া। 38 দাগের কোশ্চেনে বলছে সিরাজের কলকাতা আক্রমণকালে, সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন, কলকাতা কুঠিরের গভর্নর কে ছিলেন, এটা হচ্ছে 38-এর এ দাগ, ড্রেক।
39 কোশ্চেনে বলছে ড্যাশকে সূর্যোদয় শিল্প বলা হয়। ড্যাশকে সূর্যোদয় শিল্প বলা হয়, এটা হচ্ছে 39 সি এর দাগ। অটোমোবাইলকে বলা হয় সূর্যোদয় শিল্প। 40 কোশ্চেনে বলছে কে লোকসভা ভেঙে দিতে পারেন। কে লোকসভা ভেঙে দিতে পারেন, এটা হচ্ছে 40 সি এর দাগ। রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। 41 কোশ্চেনে বলছে পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলে। পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলে, এটা হচ্ছে 41 ডি এর দাগ, অটোগ্যামি বলে। 42 কোশ্চেনে বলছে কে বৈচিত্র্য চিত্ত নামে পরিচিত ছিলেন। কে বৈচিত্র্য চিত্ত নামে পরিচিত ছিলেন, এটা হচ্ছে 42 এ দাগ, প্রথম মহেন্দ্র বর্মন। 43 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি মুক্ত বাণিজ্য অঞ্চল। নিম্নলিখিত কোনটি মুক্ত বাণিজ্য অঞ্চল, এটা হচ্ছে 43 সি এর দাগ, কান্দালা। 44 কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট অবস্থিত। ভারতের কোন রাজ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট অবস্থিত, এটা হচ্ছে 44 বি এর দাগ, পশ্চিমবঙ্গ। 45 কোশ্চেনে বলছে কিরাতা জুনিয়াম। কিরাতা জুনিয়াম রচনা করেছিলেন কে, এটা হচ্ছে সি ভার্বি রচনা করেছিলেন কিরাতা জুনিয়াম। 46 কোশ্চেনে বলছে টোবাটেক সিং। টোবাটেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা হয়েছে। টোবাটেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা হয়েছে, এটা হচ্ছে 46 এ দাগ, দেশভাগের ওপরে লেখা হয়েছে। 47 কোশ্চেনে বলছে ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি উৎপত্তি হয়েছে। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে 47 বি এর দাগ, কেরালা থেকে। 48 কোশ্চেনে বলছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন বছর প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে 48 সি এর দাগ, 1959 সালে প্রতিষ্ঠিত হয়। 49 কোশ্চেনে বলছে দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম। দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম, এটা হচ্ছে 49 বি এর দাগ, রঘুরাম রাজন। 50 কোশ্চেনে বলছে জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলের হয়ে খেলেছেন। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলের হয়ে খেলেছেন, এটা হচ্ছে 50 এ দাগ, টেনিস খেলায়। 51 কোশ্চেনে বলছে ডেনমার্কের পার্লামেন্টের নাম। ডেনমার্কের পার্লামেন্টের নাম, এটা হচ্ছে 51 ডি এর দাগ, ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে ডেনমার্কের পার্লামেন্টের নাম। নেক্সট 52 কোশ্চেনে বলছে বিশ্ব পুস্তক দিবস কবে পালিত হয়। বিশ্ব পুস্তক দিবস কবে পালিত হয়, এটা হচ্ছে 52 সি এর দাগ, 23 এপ্রিল বিশ্ব পুস্তক দিবস পালিত হয়। 53 কোশ্চেনে বলছে গোয়ালিয়র ঘরানা এর প্রতিষ্ঠাতা কে। গোয়ালিয়র ঘরানা এর প্রতিষ্ঠাতা কে, এটা হচ্ছে 53 এ দাগ, ওস্তাদ বোরে ইনায়ত হোসেন। ওস্তাদ বোরে ইনায়ত হোসেন খান, মানে হুসেন খান মনে রাখলেই হবে, ঠিক আছে। নেক্সট 54 কোশ্চেনে বলছে ইডেন পার্ক কোথায় অবস্থিত। ইডেন পার্ক কোথায় অবস্থিত, এটা হচ্ছে 54 এ দাগ, অকল্যান্ডে অবস্থিত ইডেন পার্ক। 55 কোশ্চেনে বলছে
নেহেরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? নেহেরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে 55 সি এর দাগ, ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত হচ্ছে নেহেরু গোল্ড কাপ। 56 দাগের কোশ্চেনে বলছে রাশিয়ার জাতীয় খেলার নাম কি? রাশিয়ার জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 56 এ দাগ, ব্যান্ডিল। বয়জাফলা আঁকা দন্তানাটা হচ্ছে ব্যান্ডি, এটা হচ্ছে রাশিয়ার জাতীয় খেলা। 57 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? নিচের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে ডি এর দাগ, থাইল্যান্ড সার্কের অন্তর্ভুক্ত নয়। 58 দাগের কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কত সালে স্থাপিত হয়? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 58 সি এর দাগ, 1961 সালে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম স্থাপিত হয়, 1961 সালে। 59 দাগের কোশ্চেনে কি বলছে? 59 দাগের কোশ্চেনে বলছে একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয়ে থাকে? একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয়ে থাকে? এটা হচ্ছে 59 দাগের কোশ্চেনে বলছে সি, 20.12 মিটার হচ্ছে একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য হয়ে থাকে। 60 দাগের কোশ্চেনে বলছে কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? এটা হচ্ছে 60 সি এর দাগ, 6টি ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কার। 61 দাগের কোশ্চেনে কি বলছে রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এটা হচ্ছে এ ট্রিগভ লি। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে বিশ্বের কোন দেশে পার্লামেন্টে সবচেয়ে বেশি সদস্য আছে? বিশ্বের কোন দেশের পার্লামেন্টে সবচেয়ে বেশি সদস্য আছে? এটা হচ্ছে 62 বি এর দাগ, চীনে। 63 দাগের কোশ্চেনে বলছে ইতালির রাষ্ট্রীয় চিহ্ন হলো, ইতালির রাষ্ট্রীয় চিহ্ন হলো, এটা হচ্ছে 63 বি এর দাগ, সাদা লিলি। সাদা লিলি হচ্ছে ইতালির রাষ্ট্রীয় চিহ্ন। 64 দাগের কোশ্চেনে বলছে নাইনি সিনি ইয়ার স্ট্রিপ প্রজেক্ট কোথায় অবস্থিত? নাইনি সিনি ইয়ার স্ট্রিপ প্রজেক্ট কোথায় অবস্থিত? এটা হচ্ছে 64 সি এর দাগ, পিথোরাগড়ে অবস্থিত। 65 দাগের কোশ্চেনে বলছে কোন ব্যক্তি সমাধিস্থলের নাম অজয় ঘাট? এটা হচ্ছে 65 বি এর দাগ, মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি? অজয় ঘাট। 66 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি প্রয়াত জামশেদজি ইরানি, সম্প্রতি প্রয়াত জামশেদজি ইরানি কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে 66 সি এর দাগ, শিল্পপতি ছিলেন। 67 দাগের কোশ্চেনে বলছে বাজিরুট ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2022 এর উদ্বোধন করা হয়েছিল। বাজিরুট ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2022 এর উদ্বোধন করা হয়েছিল, কোথায় করা হয়েছিল? এটা হচ্ছে 67 ডি এর দাগ, উড়িষ্যায় করা হয়েছিল। 68 দাগের কোশ্চেনে বলছে আইপিএল এর ইতিহাসে দ্রুততম 50টি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন? আইপিএল এর ইতিহাসে দ্রুততম 50টি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন, এটা হচ্ছে 68 এ দাগ, খলিল আহমেদ। 69 দাগের কোশ্চেনে বলছে জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কার নামে তৈরি হয়েছে? জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কার নামে তৈরি হয়েছে? এটা হচ্ছে 69 বি এর দাগ, অনিল আগারওয়ালের নামে তৈরি হয়েছে। 70 দাগের কোশ্চেনে বলছে কোন টিম WPL 2023 এর খেতাব জিতলেন? কোন টিম
ডব্লিউপিএল মানে ওমেন্স প্রিমিয়ার লিগ 2023-এর খেতাব জিতলো, এটা হচ্ছে 70-এর এদাক মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। 71 কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ নলেজ নামাঙ্কিত বি.আর. আম্বেদকর 17 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হলো, এটা হচ্ছে 71-এর সিয়েদা মহারাষ্ট্রে। 72 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি বোট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিও পদে নিযুক্ত হলেন, এটা হচ্ছে 72-এর ডিএদা সমীর মেহতা। 73 কোশ্চেনে বলছে বর্তমানে ফিফা প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন, বর্তমানে ফিফা প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন, এটা হচ্ছে 73-এর বিয়েদা ইনফ্যান্তিনো, জিয়ানি ইনফ্যান্তিনো, ইনি হচ্ছে ফিফা প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। 74 কোশ্চেনে বলছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক কোথায় যোগা মহোৎসব 2023-এর আয়োজন করলো, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক কোথায় যোগা মহোৎসব 2023-এর আয়োজন করলো, এটা হচ্ছে 74-এর ডিএদা নিউ দিল্লিতে আয়োজন করলো। আজকে লাস্ট কোশ্চেন 75 কোশ্চেনে বলছে ভারতের কোথায় অল ইন্ডিয়া ওমেন্স ফোক আর্ট কনফারেন্স 2023 আয়োজিত হয়েছে, ভারতের কোথায় অল ইন্ডিয়া ওমেন্স ফোক আর্ট কনফারেন্স 2023 আয়োজিত হয়েছে, এটা হচ্ছে 75-এর ডিএদাক মুম্বাইতে আয়োজিত হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।